ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আরেকটু জবাব দিয়ে বলবেন, সেই আল্লাহ তো কোরআনে আমাদেরকে জানাইছে এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবো না। এই পৃথিবী আসল জায়গা না, আসল জায়গা হলো আমাদের অন্ধকার কবর। কথা ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন হয় না, আরো জোরে, প্রধান বক্তার আগমন। গ্রামবাসীর পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আমার প্রাণপ্রিয় উস্তাদ। আমি হুজুরের কাছে নাহাবিমির পড়েছি। আমার উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেব চমৎকার আলোচনা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবে। আপনারা কে কে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবেন? হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। توحيدك أمانة आशा नहीं मिटाना, नामो निशा हमारा बलगल उला। সকলেই পড়ি। বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে আওয়াজ দিয়ে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে কত জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর মে কালিমা মে নামাজো মে আযা মে तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह श्रीरामपुर माइजपाड़ा আল মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ এই যে আমরা মাহফিলে আসলাম কাকে খুশি করার জন্য আসছি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে আমি যদি আপনাদের কাছে একটা আবদার জানাই আমার আবদার রাখবেন আপনারা সকলেই কে কে রাখবেন হাত তুলে দেখান মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন ফাঁকা জায়গাটা যাতে একটু পূরণ হয় পিছনে যারা আছেন একটু আগায় বসেন মাশাআল্লাহ আমি খুশি হব আল্লাহও খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন যদি আরেকজনকে দ্বীনের কাজে সহযোগিতা করে জায়গা করে দেয় আল্লাহও তারে জান্নাতে জায়গা করে দেয় সুবহানাল্লাহ তাহলে এই মাহফিলটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত কথা ঠিক কিনা বলেন এই মাহফিল প্রতিদিন হবে না তবে আমাদের জন্য আজকে একদিন না প্রতিদিন এখান থেকে বয়ান করার পরে আবার আরেকটা বয়ান আছে
এখান থেকে আলোচনা শেষ করে ওই জায়গায় যাইতে হবে। সিলেটে প্রোগ্রাম ছিল, ওই জায়গা থেকে আলোচনা করে এখানে আসলাম। আল্লাহ তাআলা সুস্থতা না রাখলে, কবুল না করলে কোনো বক্তা একদিন প্রোগ্রাম করার পরে আর একদিন প্রোগ্রাম করার মতো শক্তি ছিল না। কথা ঠিক কিনা বলেন? সুস্থ রাখার মালিক কে? আওয়াজ দিতে হবে কে? সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। হাঁটার সময় প্রশংসা হবে কার? নামাজের সময় প্রশংসা হবে কার? খাবারের সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহর। এক লোক আমারে কয়, হুজুর আমি যে সুদ খাই, সুদ খাওয়ার সময় আল্লাহর নামেই খাই, তাহলে কি আমার জন্য হারাম হবে? আমি বললাম, বেটা পানিও তো খাও, আর পানি যেমন আর পেশাব তো একই রকম, তো বিসমিল্লাহ কয়ে পেশাব খাইলে কি পেশাব পবিত্র হবে? বলে না। আমি কইলাম, তাইলে আল্লাহর নাম লইয়া সুদ খাইলেও এটা পবিত্র হবে না, অপবিত্র অপবিত্রই থেকে যাবে। কথা ঠিক কিনা বলে? তুমি যদি গু খাইতে পারো আর পেশাব খাইতে পারো, তাইলে সুদ খাইও। কথা ঠিক কিনা বলেন? তাহলে আবারও একটু আওয়াজ দিয়া বলবেন, আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? তৌফিক দিয়েছেন কে? তোআতে তৌফিক তোআত হামজে তো ই আমানত ওয়া ইজাবত হামজে তো তোআতে তৌফিক তোআত হামজে তো ই আমানত ওয়া इजाबत हमज़े तू तौफीक से होती है ये नेमतों की खजीना तौफीक से होती है ये नेमतों की खजीना हर मर्दों की ताबतों किया और ये निशाना हर मर्दों की ताबतों किया और ये निशाना ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কত মুরব্বী শয়তান এমন আছে, মসজিদে নামাজটা পড়ছে, মাথার মধ্যে টুপিটাও আছে, হাতের মধ্যে তসবিও আছে, এরপরও শয়তানের মতো শ্বাস টলে টিভির মধ্যে তাকায়া থাকে, আছে না না? এই শয়তান, মুরব্বী শয়তান। আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম। এই কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য আসলাম। নবী জানায় দিয়েছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনার আয়োজন হয়, যারা আলোচনা করবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসবে, যারা আলোচনা শুনবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, এখানে শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে, এমন হইতে পারে আল্লাহর কাছে যদি তওবা করে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह
तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে চিন্তা করে দেখেন আমরা যে এখানে বসলাম আমাদের কিন্তু অনেক দাম কিন্তু আজকে আমাদের দাম আমরা বুঝি না কথা ঠিক কিনা বলেন আমরা এখানে যারা আছি আমাদের পরিচয় আমরা মানুষ কিন্তু একবার কি ভেবে দেখেছেন আল্লাহর কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে কথা ঠিক কিনা বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরো জোরে বলেন পারতো কি পারতো না এরে যুবক ভাই এরে বৃদ্ধ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে ঠিক কিনা আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না আরে ভাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আমরা দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন আমরা দরখাস্ত করি নাই এরপরে আল্লাহ আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে ঠিক কিনা যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায় ওগো আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই আল্লাহ ডাক দিয়ে কয় মুসা আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে গো তাদের লিস্টটি তো ফিল আপ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন দাজ্জাল আসবে আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন নবী হিসাবে পাঠাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে তাহলে চিন্তা করে দেখেন কেমন মায়ার নবীর উম্মত আমরা হইলাম যেই মায়ার নবী রাস্তা দিয়া যখন হাঁটতো মেঘের খণ্ড আয়েশা নবীর ছায়া দিত সুবহানাল্লাহ কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছগাছালি নয়া নবীর সালাম জানাইতো একদিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন বারবার সালামের আওয়াজ পাওয়া যায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে তো কোনো মানুষ নাই কোনো মানুষের বসবাস নাই তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনো আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায় আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায় ও সাহাবীরা শুনো আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায় আমি শুধু মানুষের নবী নই মানুষের নবী নই আমি জংলার জীব জানোয়ার গুলির নবী বলেন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন
করে সদকা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পে শুয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি নবীর উম্মতেরও হায়াত বেশি ওগো আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম এত নেক আমল আমার উম্মতেরও কেমনে করবে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ভয় নাই আপনার কোনো উম্মত যদি এশরের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায় এরপরে যদি ফজরের নামাজে শরীক হইতে পারে সারা রাত বিছানায় ঘুমাইবে ঠিক কিন্তু তাদের আমল নামায় সারা রাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে শুধু তাই নয় রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী ডাক দিয়া কয় ওগো আল্লাহ এরপরও আমার চিন্তা আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার কোনো টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম আল্লাহু আকবার বলেন স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম যেই দিন আর রাত অন্য কোন নবীর উম্মতের জন্য রাখি নাই অন্য কোন উম্মতের জন্য সুযোগ দেই নাই ওগো আল্লাহ কি দিন আর রাত রাখলা আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বন্ধু আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম যেই রাত এই রমজান মাস সামনে রমজান মাসের ভিতরে আল্লাহ আমাদের জন্য দান করেছেন আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমি একটা রাত রাখলাম যেই রাতের নাম হইল শবে কদর এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে এক রাত্র ইবাদত করবে তাদের আমল নামায় আমি আল্লাহ হাজার মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি কিন্তু আফসোসের বিষয় হলো আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই কথা ঠিক কিনা বলেন নবীর আদর্শ নাই মুসলমানের সন্তানও রাস্তায় হাঁটে হিন্দুর সন্তানও রাস্তায় হাঁটে হিন্দুর মাথায় টুপি নাই মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নাই হিন্দুর গালে দাড়ি নাই মুসলমানের সন্তানের গালেও দাড়ি নাই হিন্দুর শরীরে সুন্নতি জামা থাকবে না আর মুসলমানের সন্তানের দিকে তাকাইলেও সুন্নতি জামা খুঁজে পাওয়া যায় না তাহলে বলুন যখন আজান করে মুয়াজ্জিন আজান দেয় মুসলমানের সন্তান মসজিদে আসে না হিন্দুরাও আসে না তাহলে মুসলমানের সন্তানের মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্যটা কি হইল কথা ঠিক কিনা বল তুমি কিসের মুসলমান শুধু মুসলমান নাম লাগাইছো কবরে গেলে ফেরেশতারা মুগুর দিয়া ফিডাইবো কথা ঠিক কিনা বল নামাজ না পড়া পড়ো নামাজ না পড়া ঘুরো ভাব নিয়া একবারে কবরে গেলে মুগুর দিয়া ফিডাইতে ফিডাইতে ফিডের সামরা তুইলে লাইবো কথা ঠিক কিনা বলে এই জন্য আগেই ঠিক হতে হবে নাকি মরার পরে ঠিক হইবেন কে কে আগে ঠিক হইতে রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন সকলে মারহাবা করুন
আরো জোরে বলেন মারহাবা। মেরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সঠিকভাবে চলতে পারি এই জন্য আমাদের জন্য একটা গাইডলাইন দিবেন। ওই গাইডলাইনের নাম হলো কুরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে জানায় গেছেন, আমি তো নবী থাকবো না, তবে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই জন্য কোরআনের দিকে আসতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাইতে হবে। তাহলে সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। মারহাবা কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এর দিকে আসলে সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? কারণ কোরআন ছাড়া বিকল্প আর কোনো কিছুতে শান্তি আসবে না। এই যে দেখেন, কোরআন ছাড়া ভিন্ন কোনো পন্থায় যদি নিজের পরিবার চলে, পরিবারে শান্তি আসবে না। কোরআন সুন্নাহ ছাড়া ভিন্ন কোনো পন্থায় যদি সমাজ চলে, এই সমাজের মধ্যে শান্তি আসবে না। কোরআন সুন্নাহ ছাড়া ভিন্ন কোনো তরিকায় যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের মধ্যেও শান্তি আসবে না। কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি জপলেও শান্তি খুঁজে পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয় কোরআন সুন্নাহ ছাড়া, কোরআনের আইন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা বলেন? দেখেন না, 65 ঘন্টায় 74 জন ধর্ষণ হয়েছে। 65 ঘন্টায় যদি আমার 74 জন মা ধর্ষণ হয়, রাস্তাঘাটে ঢাকার শহরে, আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর, বড় চক্রান্তের জায়গা, প্রতিদিন ডাকাতি হচ্ছে, মায়ের সন্তানরা দুনিয়া থেকে বিদায় হচ্ছে। কোরআনের আইন যতক্ষণ চালু না হবে এই দেশ পরিপূর্ণ স্বাধীন এখনো হয় নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন দিয়ে যখন সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন মানুষ যখন যা করবে কোরআনের মধ্যে আইন আছে না নাই? যদি জিনা করে সরাসরি তাকে গর্ত করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, একজনকে যদি মারে তার বদলায় তাকেও মারতে হবে। তাহলে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, চুরি করলে হাত কাটতে হবে, এরকম যদি করা হয় মানুষ ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, এই জন্যই তারা কোরআনের আইন চায় না, এই জন্যই তারা কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমান চলুক এটা চায় না। কারণ যখন মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবে, তখন তাদের মুরলগিরি শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আমেরিকার মুরলগিরি শেষ হয়ে যাবে, রাশিয়ার মুরলগিরি শেষ হয়ে যাবে, ইসরায়েলের মুরলগিরি শেষ হয়ে যাবে। কিন্তু তারা এটা জানে না, কোরআনের বিরোধিতা যারা করবে কিয়ামত পর্যন্ত কোরআনের কিচ্ছু করতে পারবে না। তারা নিজেদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? দেখেন না, গত 17 বছর খেলা হবে কত স্লোগান হয়েছে। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে স্লোগান কত দিয়েছে,
কিন্তু চূড়ান্ত খেলা যেদিন হয়েছে আল্লাহ বলেন তোমরা যত কৌশল করো না কেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, আমি আল্লাহর কৌশল হইল বড় কৌশল। আমি আল্লাহর উপরে কৌশল করে কোনো লাভ হবে না। 20 বছর কৌশল করবা, 25 বছর কৌশল করবা, 30 বছর কৌশল করবা, আমি আল্লাহর 1 সেকেন্ড লাগবে তোমার শয়তানি কৌশল ভাঙতে। কথা ঠিক কিনা বলেন? যেই কথা দিয়ে আলেম উলামাদেরকে জেলখানায় ঢুকাইছো, যেই কথা দিয়ে নেতা কর্মীদেরকে জেলখানায় ঢুকাইছো, আমাদের অসংখ্য উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছো, এই এক কথা দিয়া আল্লাহ ধ্বংস করে ছেড়েছে। কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ কাউকেই ছাড় দিবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হুঁশিয়ার সাবধান হইতে হবে। মুসলমানের বিরুদ্ধেই যারা যাবে, কোরআনের বিরুদ্ধেই যারা যাবে, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, আলেম ওলামার বিরুদ্ধে যারা যাবে, যদি যায় প্রয়োজনে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। ভয় পাইতেছেন? আরো জোরে বলেন ভয় পাইতেছেন? আরে ভাই, মুসলমান তো ভয়ের জাতি না। কথা ঠিক কিনা বলেন? আরে সত্য কথাগুলো বুক ফুলাইয়া বলতে হবে, কারণ সত্য কথাগুলো সমাজে না বলার কারণে আজকে এতটুকু মানুষগুলা খারাপ হইছে। কথা ঠিক কিনা বলেন? যদি সত্য কথাগুলো সমাজে এইভাবে বুক ফুলাইয়া বলা যাইতো তাহলে সাহস পেত না আমার টাকা দিয়া আমার পোশাক কিনে, আমার টাকা দিয়া বন্দুক কিনে আমার ভাইয়ের বুকের মধ্যে গুলি ছাড়তে পারতো না। কথা ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও। ভবিষ্যতে যদি এরকম দুঃসাহস দেখাও, এরকম চোখ রাঙ্গায় আমাদের দিকে তাকাও, বন্দুকের নল জ্বলে আমাদের ছাত্রের বুকে, আমাদের ছেলেদের বুকে ঠেকাও, তাহলে তোমাদের বুক যাত্রা করতেও আমরা দেরি করব না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরা দেখায়া দেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। বাঘের বাচ্চার মতো নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। শেষ করে দিব নাকি চলবে? কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আওয়াজ হয় নাই, আরো জোরে এতগুলা মানুষ। আজকের মাহফিল আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান পালায় না। কথা ঠিক কিনা বলে? পালাবো না, এই কথা মুনাফিকের বাচ্চারা বলে, মুসলমানের বাচ্চারা বলে না। কথা ঠিক কিনা বলেন?
কারণ মুসলমানের ভিতরে মুনাফিকি থাকে না, ইমান হইল সাচ্চা, কাজও সাচ্চা। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়, কম কষ্ট আলেমদেরকে দেয় নাই। আপনারা পত্র পত্রিকায় দেখবেন, বিভিন্ন নিউজে দেখবেন, যারা জুলুমকারী ছিল আমাদের মা বোনদের ইজ্জত এমনভাবে নষ্ট করেছে, এগুলা আগে প্রচার প্রসার হয় নাই। আমাদের হাফেজা বোনদেরকেও তারা ইজ্জত নিয়ে বাঁচতে দেয় নাই। আমার ভাই, আমার যে এক ভাই আছে জঙ্গি নাম দিয়া তাকে জেলখানায় ঢুকাইছিল, ওই ভাইয়ের বউকে একবার না শতবার ধর্ষণ করেছে। আপনারা আরেকটা জিনিস বুঝে জানতে পারবেন, রমজান মাসে শবে কদরের রাত্রে তারে বাড়ি থেকে ডাইখা নিয়া স্বামীকে ক্রস ফায়ার দিবে, এই কথা বলে আমার সাথে থাকতে হবে, আর না হয় তোর স্বামীকে ক্রস ফায়ার দিব। দিনের বেলায় নিয়া রোজা ভাঙ্গায়া আমার বোনকে দর্শন করেছে। আপনারা একটু বলুন, এইগুলা কি কোনোদিন সহ্য করা যায়? মুসলমানের জমিনে কোরআনের আইন যদি থাকতো, একটাও আস্ত থাকতো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আর ভয় পাইলে চলবে না, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এই স্লোগান নিয়ে কোরআনের আইন চালু করার জন্য কারা কারা রাজি আছেন? দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা জিহাদের জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভয় পাইছি, ভয় পাইলে লাভ নাই। রাশিয়া ভয়, ফিলিস্তিনের জমিনের মুসলমানরা ভয় পায় নাই। সিরিয়ার জমিন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে, কোরআনের আইন চালু হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে। আমরা যদি ভয় পাই, সারা জীবন কাফের বেঈমান আমাদেরকে পারাবে। কথা ঠিক কিনা বলেন? এখন একটাই স্লোগান থাকবে, এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, কোনো মানুষের বানানো আইন চলবে না। কথা ঠিক কিনা বলে? মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য রসুল বইলা গেছেন, আমি থাকবো না। কয়টা জিনিস রেখে গেলেন? আরো জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ, যুব সমাজের উদ্যোগে মাহফিল। সমাজের মধ্যে যুবকরা আগে গানের আয়োজন করত, এখন আলহামদুলিল্লাহ যুবকরা এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করে। কথা ঠিক কিনা বলে? যুবকরা ইসলামের দিকে দাপিত হয়ে গেছে। আমাদের যেই যুবকরা সাহসী ভূমিকা পালন করেছে, আলহামদুলিল্লাহ সবগুলো আলেম ভক্ত, ইসলাম ভক্ত, ইসলাম লালন করে। ইসলামের দিকে বাঁকা নজরে তাকাইলে তোমার চোখ থাকবে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রসুল কি বলে শুনেন, যারা এই পৃথিবীর মধ্যে উত্তম তাদের সার্টিফিকেট নবী দিয়েছেন। নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। রসুল কয়, জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা দেয় যারা। আজকে ওলামায়ে কেরামদেরকে ছোট চোখে দেখা হয়, অসহায়ের নজরে দেখা হয়, মনে করছে ওলামায়ে কেরাম এই দেশে ভাড়াটিয়া আসছে। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম ভাড়াটিয়া আসে নাই। আজকে আলেম ওলামার অবদানের কারণে, মাদ্রাসার ছাত্রদের অবদানের কারণে যে নাফরমান আর অপকর্ম তোমরা করেছো, আল্লাহর গজব থেকে তোমাদেরকে আল্লাহ আলেম ওলামার বরকতে, মাদ্রাসার ছাত্রের বরকতে বাঁচাইছে। কথা ঠিক কিনা বলে? না হয় গজব পালায়া ধ্বংস করে ফেলতো। এখনো হুঁশিয়ার হও, আসো, ওপেন চ্যালেঞ্জ দেই তোমাদেরকে, কোরআনের দিকে আসো। কোরআনের দিকে আসলে শান্তি দিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আমি তেল মেরে কথা বলতে পারি না, কারণ আল্লাহ কোরআনে যেভাবে বলছে সেই ভাষায় কথা বলতে হবে। রসুল কোনো জায়গায় নরম ছিলেন, কোনো জায়গায় গরম ছিলেন। যখন গরম হওয়ার দরকার গরম হতে হবে, যখন নরম হওয়ার দরকার নরম হতে হবে। কথা ঠিক কিনা বলেন? চোর বাটপাড়ার সিটারের স্লোগান শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। কেউ কোনোদিন চোর বাটপার গুলোরে বলে নাই আস্তে কথা বলো। আলেম ওলামা যখন কোরআনের কথা বলতে চায় তখন মাহফিলে কয় আস্তে কথা বলো। আরে বেটা, তাদেরকে গিয়ে বলতে পারোস না? তারা কি তোর বাপ লাগে? কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামাকে নরম পাও না, আর নরমগিরি চলবে না, এখন গরম হতে হবে। কথা ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। কোরআনের দিকে যদি আসেন, কোরআন কিভাবে আপনাকে দামি বানাবে শুনেন। বুখারী শরীফ থেকে একটা ঘটনা বলি।
আমার আরেক জায়গায় যেতে হবে, সংক্ষেপে শেষ করব। একজন সাহাবীর নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছেন। মুসআব ইবনে উমাইর যখন মুসলমান হয় নাই, আবু জাহিলের নাম শুনছেন না আপনারা? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? মারহাবা আবারও বলেন। আবু জাহিলে গিয়া কয়, বাতিজা তুমি তো অনেক বড় সুন্দর একজন মানুষ, তোমার দেহ খুব সুন্দর, তোমার বাপেও খুব ধনী, তবে তোমার একটা সাজেশন করি, নসিহত করি। বলে কি চাচা? বলে মক্কায় সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ। বলে কি ব্যাপার? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেন যাব না? বলে তার কাছে যদি যাও তাহলে সে তার দলের ভিতরে ঢুকায়া নিবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যায়ও না। মুসআব ইবনে উমাইর চুপ থাকলেন যখন আবু জাহেল চলে গেল, কারণ আবু জাহেল তো নবীরে কম কষ্ট দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? কি পরিমাণ কষ্ট দিয়েছে। এক হাজী সাহেব উমরা কইরা আইসা আমার সাথে সাক্ষাৎ করছে, একটা রুমাল হাদিয়া দিছে, খেজুর হাদিয়া দিছে, এরপরে জমজমের পানি হাদিয়া দিছে। আমি বললাম কি কি দেখছেন? কয় হুজুর সব দেখছি, নবীজির বাড়ি দেখছি, আবু জাহিল্লে সুরের বাড়িও দেখছি। মারহাবা কর। আমি কইলাম কি দেখছেন? কয় হের বাড়ির মধ্যে লেফটিন আর বাথরুম। আমি কইলাম যাক ভালোই। হুজুর পেটে তো সিপ দেয় নাই, বাথরুমেও ধরে নাই। চিন্তা করলাম নবীরে কম কষ্ট দিছস না। এরপরে বাথরুম তো ধরছে না, পায়খানা ধরছে না, পরে বাথরুমের ভিতরে ঢুইকা 3টা কুতান দিয়েছে। কয়টা কুতান দিছে? 3টা কুতান দিয়া নবীর পক্ষ নিছে যে তুই নবীরে কষ্ট দিছস, তোর বাড়ির মধ্যে পায়খানা কইরা গেলাম। আল্লাহু আকবার। আবু জাহিল এই কথা বলার পরে মুসআব কয় মনে মনে, আচ্ছা তো দেখি আবু জাহেল যে কথা বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয় দেখে আসি। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া এইরকম দেখতেছেন পরিবেশ, গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া কোরআনের তেলাওয়াত করতেছে। মুসআব ইবনে উমাইর যখন তাকায় রইলেন, তাকায় দেখে নবীর জবানের কোরআন তেলাওয়াত, সে চোখের পানি রাখতে পারে নাই, দূরে দাঁড়ায় কাঁদে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই যে দেখো দূরে দাঁড়ায় আছে একটা যুবক, এই যুবকটার একটু আমার কাছে নিয়ে আসো। নবী একজন সাহাবী পাঠাইলেন। সাহাবী গিয়া বলল, ভাই নবী আপনারে ডাকে। এভাবে বলতে দেরি হয়, মুসআব এক দৌড় দিয়া নবীর দরবারে আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর নবীর কাছাকাছি যখন আসলেন, কাছাকাছি আসার পর নবীর চেহারার দিকে তাকাইলেন। মায়াবী চেহারার নবী, নবীর চেহারার দিকে এক নজর দিয়া মুসআব তাকায় আছে। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব কেন তুমি এক নজর দিয়া তাকায় আছো? ডাক দিয়া কয়, পয়গম্বর আমি কত মানুষ জীবনে দেখলাম, আপনার মতো মায়াবী চেহারা একটাও দেখলাম না গো পয়গম্বর। আপনার চেহারার দিকে যখন তাকাইলাম চোখ আর ফিরাইতে মন চায় না। ওগো পয়গম্বর আমার বুঝে গেছি আবু জাহেল কেন আমার এই কথা বলছিল। আপনি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী মুসলমান বানায় দিলেন। মুসলমান বানানোর পর নবী ডাক দিয়ে কয়, মুসআব সবক দিলাম তোমারে 2টা। নাম্বার 1, 1 নাম্বার সবক ঈমান আনছো এই কথাটা কাউরে বলবা না। নাম্বার 2, 2 নাম্বার সবক তুমি প্রতিদিন আমার দরবারে আসবা আর কোরআন তেলাওয়াত শিখবা। মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ঠিক আছে আমি আপনার দরবারে আসব আর কোরআনে কারীম শিক্ষা করব। মুসআব নবীর দরবারে আসে আর কোরআন শিখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলছেন, যে বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে তার ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? আরো জোরে বলেন কে? কোরআন যে শুনে তার ঈমান মজবুত করে দেয় কে? আল্লাহ।
মুসআব নবীর দরবারে আসছে, ইমান বড় মজবুত হয়ে গেছে, ইমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। এবার যখন নবীর দরবার থেকে বাড়ির দিকে যায়, এবার মনে মনে নিজের কয়, আজকে আমি বাড়িতে গিয়া আমার মারে ইমানের কথাটা জানায় দিব, আমার মারে আমি দাওয়াত দিব। মুসআব যখন বাড়িতে গেল, মারে ডাক দিছে, মা গো ঘর থেকে বাহির হও। মুসআবের মা ঘর থেকে বাহির হইলেন, ডাক দিয়া কয়, সন্তান কেন তুই আমারে ডাকস? ডাক দিয়া কয়, মা গো আজকে আমি তোমারে একটা গোপন কথা প্রকাশ করে দিব। আল্লাহু আকবার বল। একটা গোপন কথা আজকে আমি তোমারে প্রকাশ করে দিব। ডাক দিয়া কয়, সন্তান কি গোপন কথা আমারে বলবি, বলে দে। এবার সন্তান ডাক দিয়া কয়, মা গো আমি প্রতিদিন নবীর দরবারে যাই আর কোরআনে কারীম শিক্ষা করি। মা ডাক দিয়া কয়, সন্তান এটা তো মুসলমানের নবী, আমাদের নবী না, এটা তো মুসলমানের কোরআন, আমাদের কিতাব না, তুই কেন নবীর দরবারে গিয়া কোরআন শিখোস? ডাক দিয়া কয়, মা গো এখনো তুমি বুঝতে পারো না গাই, আমি নবীর দরবারে গিয়া নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসআব যখন এই কথা বলছে, মুসআবের মা আর দেরি করে নাই, সংক্ষেপ করে বলি, মুসআবরে ঘরের ভিতরে বন্দী করে ফেললো। ঘরের ভিতরে বন্দী করে ডাক দিয়ে কয়, আমাদের ধর্ম তুই কেন ছেড়ে দিলি? বলে, আমাদের ধর্ম এটা সত্য ধর্ম না, নবী আমারে কোরআন থেকে জানাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে কোরআন থেকে জানাইছে একমাত্র আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হইল ইসলাম। ওগো মা, আমাদের ধর্ম সত্য ধর্ম না। এবার মা রাগান্বিত হয়ে কয়, মুসআবরে খাবার দিবি না? মুসআব কোরআন থেকে জবাব দেয়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। মুসআব ডাক দিয়ে কয়, আল্লাহকে ভয় করে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের রিজিকের ব্যবস্থা করবে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ, জোরে বল। মুসআবের মা চলে গেল। কিছুদিন পরে মুসআবের মা মুসআবের খোঁজখবর নেয় না। মুসআব সেজদায় পড়ে আল্লাহর নিকটে কাঁদে, ওগো আল্লাহ অন্তরে বড় দুঃখ, নবীর দরবারে যাইতে পারি না, কোরআনে কারীম শিখতে পারি না। এবার মুসআব যখন আল্লাহরে ডাকে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা দেখ আমার বান্দা আমার কোরআনের জন্য কত পাগল, আমার নবীর জন্য কত পাগল। ও ফেরেশতা যা যা, আমার বান্দার সাহায্য দরকার, আমার বান্দারে গিয়া একটু সাহায্য কর। আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আবারও চিল্লে বলেন, আমাদের রব কে? ও যুবক ভাই,
ও বৃদ্ধ বাবাজি আরেকটু জবাব দিয়ে বলবেন, সেই আল্লাহ তো কোরআনে আমাদেরকে জানাইছে এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবো না, এই পৃথিবী আসল জায়গা না, আসল জায়গা হলো আমাদের অন্ধকার কবর। কথা ঠিক কি না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন হয় না, আরো জোরে, প্রধান বক্তার আগমন। গ্রামবাসীর পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আমার প্রাণপ্রিয় উস্তাদ। আমি হুজুরের কাছে নাহাবিমির পড়েছি। আমার উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেব চমৎকার আলোচনা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবে। আপনারা কে কে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবেন হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া আছে। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে আমার উস্তাদের কাছে দোয়া আছে, এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন। হয়তো সময়ের অভাবে আমরা লম্বা সময় দিতে পারি না, এই জন্য সকলের কাছে দুঃখিত। সম্মানিত হাজিরিন,